আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? গতকাল রাতটি ছিল আমাদের জন্য এক বিশেষ রাত, শবে বরাতের রাত। আমরা অনেকেই জায়নামাজে দাঁড়িয়েছিলাম, চোখের পানি ফেলেছিলাম, আল্লাহর কাছে নিজেদের মনের সবটুকু আকুতি জানিয়েছিলাম। কিন্তু আজ সকাল থেকে একটা প্রশ্ন কি আপনার মনে বারবার উকি দিচ্ছে না? আমার দোয়া কি কবুল হয়েছে? আল্লাহ কি আমার কথা শুনেছেন? নাকি আমি এত পাপী যে আমার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়নি? আজকের ভিডিওটি ঠিক এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই। আজ আমি আপনাদের শোনাব দোয়া কবুল হওয়ার এমন কিছু আলামত বা লক্ষণের কথা, যা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রব আপনার ডাকে সাড়া দিয়েছেন কি না। যদি মনে হয় আপনার হৃদয় অস্থির, যদি শয়তান কানে কানে বলে যে আপনার দোয়া কবুল হয়নি, তবে আজকের এই আলোচনাটি আপনার জন্যই। শেষ পর্যন্ত সাথে থাকুন, ইনশাআল্লাহ আজকের পর আপনার মনের সব সংশয় দূর হয়ে যাবে। বোন আমার, আমরা অনেকেই মনে করি আমি আল্লাহর কাছে একটা নির্দিষ্ট জিনিস চাইলাম আর সেটা সাথে সাথে পেয়ে গেলাম, এটাই বুঝি দোয়া কবুল হওয়া। আর যদি না পাই, আমরা হতাশ হয়ে বলি আল্লাহ আমার দোয়া কবুল করলেন না। কিন্তু না, এই ধারণাটি ভুল। আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, একজন মুমিনের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, যদি না সে হারাম কিছু চায় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে। হাদিস শরীফে মুসনাদে আহমদে এসেছে, যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা তা তিনভাবে কবুল করেন। ১. তাৎক্ষণিক দান, সে যা চেয়েছে আল্লাহ তাকে দুনিয়াতে সেটাই দিয়ে দেন। ২. বিপদ মুক্তি, যা চেয়েছে তা দেননি, কিন্তু তার বিনিময়ে তার উপর আসা কোনো বড় বিপদ বা মুসিবত আল্লাহ সরিয়ে দিয়েছেন। ৩. আখিরাতের সঞ্চয়, আল্লাহ দেখছেন এই জিনিসটা দুনিয়াতে পেলে বান্দার ক্ষতি হবে, তাই তিনি এটা আখিরাতের জন্য জমা রেখে দেন, যা কেয়ামতের মাঠে তাকে জান্নাত পেতে সাহায্য করবে। তাই বোন, আপনি যে চোখের পানি ফেলেছেন তা বৃথা যায়নি। আপনার রব সব শুনেছেন। হয়তো তিনি আপনাকে যা চেয়েছেন তা দেবেন, অথবা তার চেয়ে উত্তম কিছু দেবেন। এখন আসুন মূল কথায়। গতকাল রাতে বা তাহাজ্জুদে আপনি যে দোয়া করেছেন, তা কবুল হওয়ার কিছু আধ্যাত্মিক আলামত বা সাইন আছে। সালাফাস সালিহিন এবং ওলামায়ে কেরাম কিছু লক্ষণের কথা বলেছেন। নিজের সাথে মিলিয়ে দেখুন তো এগুলো আপনার মধ্যে আছে কিনা। প্রথম আলামত, গুনাহের প্রতি ঘৃণা ও নেক আমলের প্রতি আগ্রহ। সবচেয়ে বড় আলামত হল, দোয়া করার পর আপনার কি গুনাহ করতে আগের চেয়ে বেশি খারাপ লাগছে? আগে যে অন্যায়টা সহজেই করতেন, এখন কি সেটা করতে গেলে মনে খটকা লাগে? আর ইবাদত করতে কি আগের চেয়ে একটু হলেও ভালো লাগছে? ইমাম ইবনে আল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, দোয়া কবুল হওয়ার অন্যতম নিদর্শন হল বান্দার অন্তরে আল্লাহর ভয় বৃদ্ধি পাওয়া এবং ইবাদতে স্বাদ অনুভব করা। যদি দেখেন আজ ফজর নামাজটা পড়তে আপনার ভালো লেগেছে বা কোরআন শরীফটা খুলতে ইচ্ছে করছে, তবে সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ আপনাকে কবুল করেছেন। দ্বিতীয় আলামত, অন্তরের প্রশান্তি, সাকিনা। দোয়া করার আগে আপনার মনের ভেতর একটা অস্থিরতা ছিল, তাই না? কিন্তু দোয়া করার পর, কান্নাকাটি করার পর, হঠাৎ কি মনে হচ্ছে বুকের উপর থেকে একটা ভারী পাথর নেমে গেছে? একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন। এই প্রশান্তি বা সাকিনা মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এর মানে হল, আল্লাহ আপনাকে বলছেন, বান্দা, তুমি চিন্তা করো না, আমি তোমার দায়িত্ব নিয়ে নিয়েছি। তৃতীয় আলামত, আল্লাহর ওপর ভরসা তাওয়াক্কুল বেড়ে যাওয়া। দোয়া কবুল হওয়ার আরেকটি লক্ষণ হল, ফলাফলের জন্য আপনি আর অস্থির হবেন না। আপনার মনে হবে, আমি আমার মালিককে বলেছি, তিনি যা ভালো মনে করবেন তাই করবেন। এই যে আল্লাহর নিষিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা, এটা প্রমাণ করে আপনার ঈমান এবং দোয়া দুই শক্তিশালী। অনেকেই আমাকে ইনবক্সে লেখেন, আপু, আমি এত দোয়া করি, তাহাজ্জুদে কাঁদি, কিন্তু আমার বিপদ কাটে না, অসুস্থতা ভালো হয় না, সংসারে অশান্তি দূর হয় না। কেন? প্রিয় বোন, মনে রাখবেন, ঔষধ খেলেই যেমন সাথে সাথে জ্বর কমে যায় না, সময় লাগে, তেমনি দোয়ার প্রভাব ফুরিয়ে যায় না। হজরত ইয়াকুব আলহিসাল্লাম ইউসুফ আলহিসাল্লামকে ফিরে পাওয়ার জন্য কত বছর কেঁদেছিলেন জানেন? প্রায় ৪০ বছর। তার দোয়া কি কবুল হয়নি? হয়েছে, কিন্তু আল্লাহর নির্দিষ্ট সময়ে। শয়তান চায় আপনি হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দিন। সে আপনার কানে ফিসফিস করে বলে, লাভ কি দোয়া করে? খবরদার বোন, এই ফাঁদে পা দেবেন না। দোয়া কবুল না হওয়ার অনুভূতিটা দেবেন না। দোয়া কবুল না হওয়ার অনুভূতিটাই একটা পরীক্ষা।
আল্লাহ দেখতে চান আপনি পাওয়ার আশায় তাকে ডাকছেন নাকি তাকে ভালোবেসে ডাকছেন। যখনই মনে হবে দোয়া কবুল হচ্ছে না, তখন আরও বেশি করে দোয়া করুন, কারণ যে ঠোঁট আল্লাহর জিকিরে নড়ে সেই ঠোঁটকে আল্লাহ লজ্জিত করেন না। আরেকটি জরুরি কথা, শবে বরাত বা কোনো বিশেষ রাত কোনো জাদুর কাঠি নয় যে এই এক রাতে ইবাদত করলেই সারা বছরের সব মাপ হয়ে যাবে আর বাকি বছর আমরা যা খুশি তাই করব। শবে বরাতের দোয়ার মর্যাদা অনেক, কিন্তু সেই দোয়াকে ধরে রাখতে হলে আপনাকে আমলের ওপর থাকতে হবে। যে বোন গতকাল রাতে ক্ষমা চেয়েছেন, তিনি যদি আজ আবার গীবত করেন, আবার বেপর্দায় চলেন, তবে সেই দোয়ার নূর কি আর অবশিষ্ট থাকে? থাকে না। তাই সেই রাতের নূর ধরে রাখতে আজকের দিনটাতেও পাপমুক্ত থাকার চেষ্টা করুন। আমার অনেক বোন খুব মন খারাপ করেছেন। আমাকে লিখেছেন, আপু, গতকাল শবে বরাতের রাতে আমার পিরিয়ড বা মাসিক ছিল। আমি নামাজ পড়তে পারিনি, কোরআন ধরতে পারিনি। আমি কি মাহরুম হয়ে গেলাম? আপনাদের জন্য আমার খুব মায়া হয়, আবার খুব গর্বও হয়। শুনুন বোন, আল্লাহ তাআলা কি জানেন না আপনার এই অবস্থার কথা? অবশ্যই জানেন। এটা তো আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক নিয়ম। ওলামায়ে কেরাম বলেন, কোনো বান্দা অসুস্থতা বা ওজরের কারণে যদি তার নিয়মিত আমল করতে না পারে, আল্লাহ তাকে সুস্থ অবস্থার সমান সওয়াব দান করেন। সহিহ বুখারী। আপনি নামাজ পড়তে পারেননি, কিন্তু আপনার মনটা তো জায়নামাজে পড়েছিল। আপনার চোখের পানি, আপনার তওবা, আপনার ইস্তেগফার সব আল্লাহ কবুল করেছেন। আপনি অসুচি অবস্থায় আল্লাহর হুকুম মেনে নামাজ পড়েননি, এটাও একটা ইবাদাত। তাই মন খারাপ করবেন না। আপনার নিয়ত আল্লাহ দেখেছেন, আর নিয়তের ওপরেই মুমিনের পুরস্কার। ভিডিওর শেষ অংশে খুব সতর্কবাণী দিতে চাই। কিছু কাজ আছে যা করলে দোয়া আকাশের দরজায় আটকে যায়, কবুল হতে চায় না। ১. হারাম উপার্জন এবং হারাম খাবার। আপনার পেটের খাবার বা পরনের কাপড় যদি হারাম টাকার হয়, তবে দোয়া কবুল হওয়া খুব কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কথা বলেছেন যে ধুলোবালি মাখা শরীরে হাত তুলে ইয়া রব বলে ডাকে, কিন্তু তার খাবার হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? ২. তাড়াহুড়ো করা। দোয়া করলাম কিন্তু কবুল হল না, এই অভিযোগ করা। ৩. গাফেল বা অমনোযোগী অন্তর। মুখে দোয়া করছেন, কিন্তু মন পড়ে আছে দুনিয়ার চিন্তায় বা মোবাইলে, এমন দোয়া আল্লাহ শোনেন না। তাই আসুন আমরা তওবা করি এবং হালাল রুজির ওপর থাকার ওয়াদা করি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটি হাদিস শোনাতে চাই, যা শুনলে আপনার চোখ ভিজে যাবে। আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব পরম লজ্জাশীল এবং দাতা। যখন কোনো বান্দা তার কাছে 2 হাত তোলে, তখন তিনি সেই হাত দুটিকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ। সুবহান আল্লাহ। চিন্তা করেছেন মন, আপনি যার কাছে হাত পেতেছেন, তিনি আপনাকে খালি হাতে ফেরাতে লজ্জা পান। তিনি আপনাকে দেবেনই, হয়তো একটু দেরি হচ্ছে, হয়তো অন্য কোনো উপায়ে, কিন্তু তিনি আপনাকে বঞ্চিত করবেন না। তাই চোখের পানি মুছুন, জায়নামাজ আঁকড়ে ধরে রাখুন। আপনার রব আপনার খুব কাছেই আছেন। তিনি শুনছেন, তিনি দেখছেন। বিশ্বাস রাখুন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আজকের আলোচনাটি যদি আপনার হৃদয়ে সামান্যও প্রশান্তি এনে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি আপনার প্রিয় বান্ধবী, বোন বা আত্মীয়দের সাথে শেয়ার করুন। হয়তো তার মনটাও খুব খারাপ। আপনার একটা শেয়ার তাকে নতুন করে বাঁচার আশা দেবে। আর কমেন্ট বক্সে লিখুন, ইয়া আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করুন এবং আমাকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমি সবার কমেন্ট পড়ব এবং আপনাদের জন্য খাস দিলে দোয়া করব।